ভগবান শ্রী সত্য সাই বাবার শতবর্ষ উদযাপন উপলক্ষে শ্রী সত্য সাই প্রেমা প্রবাহিনী যাত্রা ভক্তি ও ঐক্য দেখা গেল রথযাত্রায়। ওড়িশার দক্ষ কারিগরদের দিয়েই তৈরি 5টি সূক্ষ্ম কারুকার্য খচিত রথ বুধবার প্রশান্তি নিলয়ম থেকে যাত্রা শুরু করে। এই রথগুলি কেবল বাহন নয়, বরং ভারতের হৃদয়ে ঐশ্বরিক উপস্থিতির পবিত্র স্থান। আগামী 18 মাস ধরে প্রতিটি রথ 30,000 কিলোমিটার পথ অতিক্রম করে ভারতের 5টি অঞ্চলে লক্ষ লক্ষ মানুষের কাছে সকলকে ভালোবাসো, সকলের সেবা করো ভগবানের বার্তা পৌঁছে দেবে। রথগুলি সুন্দর নকশা করা বেদি এবং মার্বেল পাদুকায় সজ্জিত, যা ভক্তদের ঐশ্বরিক উপস্থিতি অনুভব করার সুযোগ করে দেবে। আপাতত এই রথ পৌঁছেছে এই বাংলায়। একটি রথ 1 জুন থেকে 25 জুন পর্যন্ত 23টি জেলায় ভ্রমণ করে প্রেম, শান্তি ও নিঃস্বার্থ সেবা ছড়িয়ে দিচ্ছে। প্রথম পর্যায় সম্পন্ন করার পর রথটি বৃহস্পতিবার থেকে 10 জুলাই পর্যন্ত ব্যারাকপুরের শ্রী সত্য সাই সেবা কেন্দ্রে থাকবে। এই সময়কালে বিশ্ব শান্তি ও অন্তর্ধর্মীয় মণ্ডলীর জন্য অতি রুদ্র মহাযজ্ঞ সহ বিভিন্ন উপাচার অনুষ্ঠিত হবে। শ্রী সত্য সাই সেবা সংগঠন আয়োজিত শতবর্ষ উদযাপনের লক্ষ্য হল আধ্যাত্মিক বিকাশ এবং নিঃস্বার্থ সেবাকে অনুপ্রাণিত করা। তাদের বক্তব্য, 2026 সালের নভেম্বরে যাত্রা শেষ হলে এটা প্রেম, শান্তি এবং সেবার এক উত্তরাধিকার রেখে যাবে, যা ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে। পশ্চিমবঙ্গ শ্রী সত্যসাই সেবা অর্গানাইজেশনের আজকে এখানে সত্যসাই বাবার জন্ম শতবার্ষিকী উপলক্ষে যে 5টা রথ গোটা ভারতবর্ষ ঘুরে বেড়াচ্ছে, তারই একটা রথ আজ এখানে এসে পৌঁছেছে। সকাল থেকেই যেটার নাম সত্যসাই প্রেম প্রবাহিনী, এটা ঘুরছে। যেখানে যেখানে এই রথ যাচ্ছে ভক্তদের সঙ্গে ভক্তরা তাদের প্রণাম দিচ্ছেন। বিভিন্ন অ্যাক্টিভিটিসগুলো হচ্ছে, তার সঙ্গে সঙ্গে মেডিকেল ক্যাম্প হচ্ছে, নারায়ণ সেবা হচ্ছে। সঙ্গে আমাদের এই জগন্নাথ রথের কোনো সম্পর্ক নেই, সেই জন্য এটাকে আমরা রথ কথাটা ব্যবহারও করছি না। এটার নাম সত্যসাই প্রেম প্রবাহিনী। এটা এই বছরই হচ্ছে সত্যসাই বাবার শতবর্ষ উদযাপন করে। সংস্থার নাম শ্রী সত্যসাই সেবা সংস্থা। সুতরাং আমাদের সমস্ত কাজটাই সমাজকে কেন্দ্র করে এবং বিভিন্ন রকমের সেবা কর্মকে কেন্দ্র করে। মানুষের পাশে কীভাবে থাকতে চান, মানে আমাদের যে অর্গানাইজেশনের যে মূল কথা সেটাই হচ্ছে তো মানুষের মধ্যে থাকা, মানুষের পাশে থাকা, মানুষের কষ্টে তাদেরকে আমাদের হাত বাড়িয়ে দেওয়া। এটা তো অর্গানাইজেশনের মূল শুরু। এটা ঠিক রথযাত্রা নয় যে অর্থে আমরা রথযাত্রা বলে থাকি। এটার নাম হচ্ছে সত্যসাই প্রেম প্রবাহিনী যাত্রা। পুটাপর্তি নাম নিশ্চয়ই আপনারা শুনেছেন, অন্ধ্রপ্রদেশের অনন্তপুরে, যেখানে শ্রী সত্যসাই বাবার জন্মস্থান এবং ওখানেই উনি বড় হয়েছেন। ওনার সমস্ত কর্মভূমি ওখানেই। আর সেটা শুধু সেখানেই থেমে থাকেনি, গোটা ভারতবর্ষ জুড়ে তার যে বিভিন্ন সেবা কর্ম সেটা মানুষকে উপকার করে চলেছে। তো সত্যসাই বাবার জন্ম শতবার্ষিকী উপলক্ষে উনি 1926 সালে জন্মগ্রহণ করেছিলেন। তো এই বছর আর আগামী বছর তার জন্ম শতবর্ষ পালন হচ্ছে। সেই উপলক্ষে পুটাপর্তি থেকে 5টা রথ গোটা ভারতবর্ষ জুড়ে, রথ যদি আমরা বলি, সেই সত্যসাই প্রেম প্রবাহিনী, সত্যসাই বাবার যে প্রেমের বাণী, তার যে সেবার বাণী, সেটা নিয়ে মানুষের কাছে গ্রাম থেকে গ্রামে, শহর থেকে শহরে ঘুরে বেড়াচ্ছে। ভারতবর্ষ ছাড়াও আরো 140টি দেশে ভগবানের যারা ভক্ত আছেন, যারা ফলোয়ার আছেন, his lives have been touched by him in one way or the other, তারা সবাই নানানভাবে তাদের অনুষ্ঠান এবং স্মরণের ব্যবস্থা করছে। গভর্নমেন্ট থেকে, সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে আমি দু একটা কথা বলতে চাই। এই গত মাসে, এপ্রিল মাসে, রিজার্ভ ব্যাংক থেকে এবং ফাইন্যান্স মিনিস্ট্রি থেকে অ্যানাউন্স করা হয়েছে যে শতবর্ষ পূরণের জন্য 100 রুপি কয়েন রিলিজ করা হচ্ছে। এটা এই মাসেই হচ্ছে, এই মাসেই অ্যানাউন্স করা হয়ে গেছে। হ্যাঁ, ইট ইজ অলরেডি ইন দেয়ার প্রেস রিলিজ। নিউ ইয়র্ক হ্যাজ অ্যানাউন্সড শ্রী সত্যসাই ডে। এর আগে আমেরিকাতে সেন্ট লুইতে তারা অ্যানাউন্স করেছিল সত্যসাই ডে। আমি মিড জুলাইতে ইউনাইটেড নেশনসের একটা মিটিং অ্যাটেন্ড করতে যাচ্ছি নিউ ইয়র্কে। সেখানে শ্রী সত্যসাই সেন্ট্রাল ট্রাস্টকে ইনভাইট করা হয়েছে টু স্পিক অন হিজ লাইফ মিশন অ্যান্ড হাউ ইট ইজ এফেক্টিং দ্য সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস। কেননা ভগবান গত 100 বছর ধরে, গত 80 বছর ধরে
তিনি তার যা সেবা, সেটা ধরুন পানীয় হোক, জল হোক, বা হেলথ কেয়ার সম্বন্ধে হোক, বা এডুকেশন সম্বন্ধে হোক, এটা লক্ষ লক্ষ লোককে সাহায্য করেছে, কোটি কোটি লোককে বলতে গেলে, এবং বহু দেশে। কাজেই সেইটি সব দেশের গভর্নমেন্টরাই এটা প্রমোট করছে, ইউনাইটেড নেশনস এটাকে প্রমোট করছে। সত্যসাই অর্গানাইজেশনের সেবা সংস্থার তরফ থেকে এই বেনিপুর গ্রাম মগরাহাট থানায় বিভিন্ন ধরনের সোশ্যাল ও সেবামূলক কাজ হয়, এবং ওখানে সবথেকে বেশি যে সেবামূলক কাজটা হয় সেখানে মাসে 2 বার করে ডাক্তার যান, এবং সেখান থেকে শত শত মানুষ যে সেবা পায়, চিকিৎসা পায় এবং ফ্রি ওষুধও পায়। সেই সঙ্গে ওখানে এক বাল বিকাশ ক্লাস হয়, যে ক্লাসের মধ্যে 22-24 জন ছাত্র আছে। তারাও আজকে এসছে 22-24 জন ছাত্র এই এখানকার প্রোগ্রামে শরিক হতে। আর ওখানে সেলাই মেশিনের ওখানে মেয়েদের শিক্ষা দেওয়া হয়, এবং একজন মেয়ে ছেলে ওখানে টিচার আছেন, মাস্টার যারা 6 মাসের কোর্স। তো প্রত্যেক বছরই প্রায় 14-15 জন ওখান থেকে সেলাই মেশিন তারা কাজ শিখে তারা যে যার বাড়িতে বা যে যার জায়গায় তারা কাজ করছে। এবছরই এই সত্যসাই সংগঠন থেকে যে ব্যবস্থা করা হয়েছে যে 12 জনের মধ্যে প্রথম 5 জনকে এই প্রাইজ দিচ্ছে, সেলাই মেশিন তাদের হাতে তুলে দেওয়া হলো। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10। प्रेम करो अगर तुम सबसे, झूठा प्रेम है तेरा रब से। प्रेम करो अगर तुम सबसे, झूठा प्रेम है तेरा रब से।